হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম অভিয়ান চ্যানেল, ওয়েলকাম সকলকে। আমরা ভেক্টর চ্যাপ্টারের অঙ্ক করছিলাম ক্লাস 12 এর। তো ভেক্টর চ্যাপ্টারের ভেক্টর বীজগণিত দুটি ভেক্টর গুণ হয়ে গেছে। দিক কোসাইন এবং দিক কোসাইন এবং দিক অনুপাত চ্যাপ্টারের সলিউশন করছিলাম আমরা। ক্লাস 12 এর যে সমস্ত পার্ট হয়েছে সেগুলো আমাদের প্লেলিস্টে যাবে, সেখান থেকে তোমরা সমস্ত সলিউশন পেয়ে যাবে। দিক কোসাইন এবং দিক অনুপাতের আমাদের সংক্ষিপ্ত 24 পর্যন্ত হয়েছিল। আজকের ক্লাসে আমরা 25 থেকে শুরু করবো। তাহলে শুরু করছি আজকের ক্লাস। দেখো, দিক কোসাইন এবং দিক অনুপাতের 25 থেকে। 25 এর অঙ্ক কি বলছে দেখো। বলছে মনে করো এ বি সি ডি চারটি প্রদত্ত বিন্দু, এ বি এবং সি ডি সরলরেখাদ্বয়ের মধ্যবর্তী সূক্ষ্মকোণের মান নির্ণয় করতে বলেছে। তাহলে এ দেয়া আছে, এ এখানে কত দেয়া আছে? এ আছে -203, এ -203। আচ্ছা, বি 03 -3, বি আছে 03 -3। সি কত আছে? সি আছে দেখো 335, সি 335। এবং ডি, ডি কত আছে? 543, 543। প্রদত্ত চারটি বিন্দু, তাই তো? প্রদত্ত চারটি বিন্দু। তাহলে কার কার মধ্যবর্তী সূক্ষ্মকোণ নির্ণয় করতে দিয়েছে? সূক্ষ্মকোণ নির্ণয় করতে দিয়েছে এ বি ও সি ডির মধ্যবর্তী। তাহলে এ বি এর দিক অনুপাত কত? এ বি এর দিক অনুপাত এ বি, তার মানে বি মাইনাস এ। তাহলে এটা হয়ে যাবে 0 -+2, এটা হয়ে যাবে 3 -0, এটা হয়ে যাবে -3 অর্থাৎ কত হচ্ছে? অর্থাৎ 2 3 -6, এইটা আসছে। ঠিক আছে, এবার দেখো এ বি সিডি এর দিক অনুপাত। সিডি এর দিক অনুপাত কত হবে? সিডি, তাহলে 5 -3, 4 -3 আর 3 -5, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে 2, এটা 1 আর এটা -2। তাহলে দুটো রেখার আমরা দিক অনুপাত পেয়ে গেছি। দিক অনুপাত পেয়ে গেলে সেখান থেকে তাদের মধ্যবর্তী কোণ নির্ণয় করা খুবই সহজ। ঠিক আছে, অতএব এ বি ও সিডি এর মধ্যবর্তী কোণ কত হবে? সেটা হবে cos ইনভার্স। আচ্ছা, এটা মডে 2 × 2, দুটোই 2 × 2, 3 × 1 প্লাস -6 × -2, এইটা আসছে, বাই √ওভার অফ, এটা হচ্ছে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার -6 স্কোয়ার প্লাস না ইন্টু √ওভার অফ 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস -2 দ্য স্কোয়ার, এইটা। ঠিক আছে, ইজ ইকুয়াল টু cos ইনভার্স কত? এটা 2 × 2 4 প্লাস 3 প্লাস 12 বাই √ওভার অফ 4 প্লাস 3 স্কোয়ার 9 প্লাস 6 স্কোয়ার 36, এটা 2 স্কোয়ার 4 প্লাস 1 প্লাস 4। আচ্ছা, এটা 12 আর 4 16, 16 আর 3 19 হয়ে যাচ্ছে। এটা 16 36 আর 4 40, √ওভার অফ 49, তার মানে 7 হয়ে যাবে, ইন্টু 4 আর 4 8 9, ইজ ইকুয়াল টু cos ইনভার্স 19/7 × 3। তাহলে এদের মধ্যবর্তী কোণ হয়ে যাচ্ছে cos ইনভার্স 19/21। দেখো, এইটা অ্যান্সার চলে আসছে। দেখো না, প্রসেসটা এইভাবে করতে হবে। ঠিক আছে, এবার দেখো 25-এর দাগ হয়ে গেল, 26-এর দাগ শুরু করব। 26-এর দাগে বলছে দুটি সরলরেখার মধ্যবর্তী সূক্ষ্মকোণের মান নির্ণয় করো যাদের দিক কোসাইন সমূহ নিচের সমীকরণগুলিকে সিদ্ধ করে। 26-এর দাগ। বলছে L প্লাস M প্লাস N0, L প্লাস M প্লাস N0। 26-এর এটা এক একটা। আর আছে L স্কোয়ার প্লাস M স্কোয়ার মাইনাস N স্কোয়ার 0, L square plus M square minus N square is equal to 0.
কি বলেছে, দুটি সরলরেখার মধ্যবর্তী সূক্ষ্মকোণের মান নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো, এখান থেকে অতএব n ইজ ইকুয়াল টু মাইনাস এল মাইনাস এম এটা পেয়ে যাচ্ছি। এইখানে যদি পুট করি এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস এটা মাইনাস এল মাইনাস এম তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, তাহলে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস এটা সূত্র ফেললে এল স্কোয়ার প্লাস 2lm প্লাস এম স্কোয়ার এইটা হয়ে যাবে। এবার মাইনাস দিয়ে গুণ করলে বা এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস এল স্কোয়ার মাইনাস 2lm মাইনাস এম স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে। ঠিক আছে, এইটা 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 কেটে গেল, অতএব মাইনাস 2lm 0, অতএব lm সমান 0, অতএব l ইজ ইকুয়াল টু 0 অথবা m ইজ ইকুয়াল টু 0 হয়েছে। l ইজ ইকুয়াল টু 0 অথবা m ইজ ইকুয়াল টু 0। l ইজ ইকুয়াল টু যখন l ইজ ইকুয়াল টু 0, যখন l ইজ ইকুয়াল টু 0, l ইজ ইকুয়াল টু 0 হলে এখান থেকে দেখো এই যে n সমান কত হবে, n ইজ ইকুয়াল টু তাহলে মাইনাস 0 মাইনাস m সমান মাইনাস m হচ্ছে। তাহলে দিক অনুপাত সমূহ কত হচ্ছে, দিক অনুপাত হবে, তাহলে l এর জায়গায় 0 বসাবো, l m m এর জায়গায় m বসাচ্ছি আর n এর জায়গায় মাইনাস m বসাচ্ছি। ঠিক আছে, আমরা যদি প্রত্যেকটা দিক অনুপাত আমরা যদি প্রত্যেকটাকে m দিয়ে ভাগ করে দিই তাহলে হয়ে যাবে অর্থাৎ 0 1 মাইনাস 1। এবার দেখো যখন যখন m ইজ ইকুয়াল টু 0, m ইজ ইকুয়াল টু 0 হলে তখন nটা কত, n সমান মাইনাস l মাইনাস 0 সমান মাইনাস l হচ্ছে। অতএব দিক অনুপাত কত, দিক অনুপাত হবে, তাহলে lটা আমরা lই রাখছি, m এর মান 0, এই যে 0 এসছে, আর n এর মান মাইনাস l, অর্থাৎ কত হচ্ছে যদি আমরা l দিয়ে ভাগ করি যেহেতু দিক অনুপাত এটা 1 0 মাইনাস 1। ঠিক আছে, এইটা আসছে দেখো হলো। এবার দেখো এদের মধ্যবর্তী যদি সূক্ষ্মকোণ থিটা হয়, সূক্ষ্মকোণের মান নির্ণয় করতে বলেছে। অতএব সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ, এখানটা একটু মুছছি দেখো, অতএব সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ কস ইনভার্স, তাহলে এটা হয়ে যাবে এই যে 0 ইন্টু 1 মডের মধ্যে প্লাস 1 ইন্টু 0 প্লাস মাইনাস 1 ইন্টু মাইনাস 1, দুবারই মাইনাস 1 আছে, বা এটা রুট ওভার অফ এটা 0 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস মাইনাস 1 স্কোয়ার ইন্টু 1 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার প্লাস মাইনাস 1 তার স্কোয়ার। ঠিক আছে, ইজ ইকুয়াল টু কস ইনভার্স কত আসছে, এইটা আসছে 0 প্লাস 0 প্লাস 1, আর এটা রুট ওভার অফ 0 প্লাস 1 প্লাস 1, এটা হয়ে যাচ্ছে 1 প্লাস 0 প্লাস 1, এইটা ইজ ইকুয়াল টু কস ইনভার্স 1 বাই 1 প্লাস 1 রুট 2 ইন্টু 1 প্লাস 1 রুট 2 ইজ ইকুয়াল টু কস ইনভার্স হাফ। ইজ ইকুয়াল টু কস ইনভার্স কস কত মান হাফ, cos 60 মান হাফ, পাই বাই 3 ইজ ইকুয়াল টু পাই বাই 3। তাহলে সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ এসে গেল দেখো পাই বাই 3। ঠিক আছে, দেখো খুব সহজ প্রসেস, সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ পাই বাই 3। নেক্সট দেখো এটা প্রথমটা হয়ে গেল 26-এ 2 এরটায় যাবো আমরা এবার, 26 থেকে 2 এরটা। দুইয়েরটা কি বলেছে দেখো, 12 প্লাস 2m মাইনাস n, 12 প্লাস 2m মাইনাস n ইজ ইকুয়াল টু 0, এইটা আছে। এখান থেকে তাহলে nটা যদি ডান দিকে চলে যায় প্লাস হয়ে যাচ্ছে, তাহলে n ইজ ইকুয়াল টু কত, 12 প্লাস 2m, এইটা হয়ে যাবে। ঠিক আছে, আর আছে দেখো mn প্লাস lm, mn প্লাস ml, এইটা 0। ঠিক আছে, mn প্লাস ln প্লাস আচ্ছা ml দুবার হয়ে গেছে, এটা nl হবে, nl বা lm আছে। এই দুটো থেকে যদি আমরা n কমন নিই
m প্লাস l ইজ ইকুয়াল টু 0 বা lm প্লাস n এর জায়গায় আমরা 12 প্লাস 2m বসিয়ে দিচ্ছি, m প্লাস l 0। ঠিক আছে, এবার যদি আমরা পাশাপাশি গুণ করে নিই সম্পূর্ণটা, lm প্লাস এটা হয়ে যাচ্ছে 2lm প্লাস এটা দুটো মান হয়ে গেছে 2m, 12 প্লাস 2m হবে 2lm 2m স্কোয়ার প্লাস 2l স্কোয়ার প্লাস 2lm ইজ ইকুয়াল টু 0 বা 2m স্কোয়ার প্লাস 2l স্কোয়ার প্লাস 2 2 4 5 2 2 4 5 5lm ইজ ইকুয়াল টু 0। তাহলে 2m স্কোয়ার প্লাস 4lm প্লাস lm এ ভাঙলাম প্লাস 2l স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 বা 2m এ যদি ভাঙি m প্লাস 12 প্লাস l কমন নিলে m প্লাস 12 ইজ ইকুয়াল টু 0। অতএব m প্লাস 12 ইন্টু 2m প্লাস l ইজ ইকুয়াল টু 0, এটা মানে এলো দেখো। তাহলে এবার যখন m প্লাস 12 ইজ ইকুয়াল টু 0, তাহলে m ইজ ইকুয়াল টু মাইনাস 12, m ইজ ইকুয়াল টু মাইনাস 12, তাহলে n ইজ ইকুয়াল টু কত? n ইজ ইকুয়াল টু এখান থেকে 12 প্লাস 2 ইন্টু মাইনাস 12, তাই তো, m এর মান 12, তাহলে n ইজ ইকুয়াল টু 12 মাইনাস 4l, তাহলে n ইজ ইকুয়াল টু মাইনাস 12। অতএব দিক অনুপাত হবে, দিক অনুপাত কত? তাহলে l এর জায়গায় আমরা l লিখছি, m এর জায়গায় মাইনাস 12, l m n, n এর জায়গায়ও মাইনাস 12ই হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে এগুলো যেহেতু দিক অনুপাত l দিয়ে ভাগ করলে অর্থাৎ কত হয়ে যাচ্ছে? 1 মাইনাস 2 মাইনাস 2। ঠিক আছে, আবার এইটা একটা এলো, আবার 2m প্লাস l ইজ ইকুয়াল টু 0 হলে l সমান মাইনাস 2m। ঠিক আছে, আর n এর মান কত হবে? n ইজ ইকুয়াল টু 2 ইন্টু l এর মান মাইনাস 2m প্লাস 2m, তাহলে n ইজ ইকুয়াল টু মাইনাস 4m প্লাস 2m, তাহলে n ইজ ইকুয়াল টু মাইনাস 2m। অতএব দিক অনুপাত কত হচ্ছে? দিক অনুপাত হয়ে যাচ্ছে দেখো, l এর মান মাইনাস 2m, l m, m এর মানটা mই থাকছে, আর n এর মান মাইনাস 2m লিখছি, অর্থাৎ কত হয়ে যাচ্ছে? মাইনাস 2 1 মাইনাস 2, এইটা আসছে। এবার এদের মধ্যবর্তী কোণ কত? অতএব সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ দেখো সহজে নির্ণয় হয়ে যাবে। অতএব সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ ইজ ইকুয়াল টু কস ইনভার্স, এটা হয়ে যাবে 1 আছে এখানে, এখানে আছে মাইনাস 2, 1 ইন্টু মাইনাস 2 প্লাস মাইনাস 2 ইন্টু 1 প্লাস মাইনাস 2 ইন্টু মাইনাস 2, রুট ওভার অফ এটা 1 স্কোয়ার প্লাস মাইনাস 2 দ্য স্কোয়ার প্লাস মাইনাস 2 দ্য স্কোয়ার ইন্টু একইভাবে মাইনাস 2 দ্য স্কোয়ার 1 স্কোয়ার মাইনাস 2 দ্য স্কোয়ার, এইটা ইজ ইকুয়াল টু কস ইনভার্স, এটা আসছে মাইনাস 2 মাইনাস মাইনাসে প্লাস 4 বাই রুট ওভার অফ 1 প্লাস 4 প্লাস 4 ইন্টু 4 প্লাস 1 প্লাস 4, এইটা আসছে ইজ ইকুয়াল টু কস ইনভার্স, ওপরে তার মানে এটা মাইনাস 4 প্লাস 4 0 হয়ে যাচ্ছে, রুট ওভার অফ 9 ইন্টু রুট ওভার অফ 9, এইটা আসছে। ঠিক আছে, দেখো তাহলে ইজ ইকুয়াল টু কস ইনভার্স, এটা 0 হয়ে যাচ্ছে, তাই তো, 0 বাই এটা 3 ইন্টু 3 ইজ ইকুয়াল টু কস ইনভার্স 0। তাহলে কস কতর মান 0? কস ইনভার্স কস পাই বাই 2, তাহলে পাই বাই 2 চলে আসছে, অর্থাৎ সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ সেটা লিখেই শুরু করেছি, পাই বাই 2 অ্যান্সার। দেখো প্রসেসটা দেখে নাও, এইভাবে করতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো, এটা 2 এর হয়ে গেল, 3 এরটায় যাব। 3 এরটা দেখো, একদম সহজ প্রসেস।
3 বলছে l প্লাস 2m প্লাস 3n 0, l প্লাস 2m প্লাস 3n 0 এটা দেওয়া আছে। এখান থেকে l এর মানটা আমাদের বের করে নেওয়া সুবিধাজনক হবে। l ইজ ইকুয়াল টু মাইনাস 2m মাইনাস 3n, এটা এলো l ইজ ইকুয়াল টু মাইনাস 2m মাইনাস 3n। আচ্ছা আচ্ছা 3lm minus 4ln 3lm minus 4ln plus mn is equal to 0, এইটা। তাহলে এখানে দেখো এই দুটো থেকে যদি বা l যদি কমন নেওয়া হয় 3m minus 4n plus mn is equal to 0, ঠিক আছে। এবার আমরা l এর মানটা যদি পুট করে দিই, এটা আছে মাইনাস 2m মাইনাস 3n ইন্টু 3m মাইনাস 4n, এইটা হলো প্লাস mn 0, ঠিক আছে। এবার দেখো এইটার সঙ্গে এটা যদি গুণ করি মাইনাস 6m স্কোয়ার মাইনাস 6m স্কোয়ার মাইনাস 9mn মাইনাস মাসে প্লাস 4 দুগুণে 8mn প্লাস 12n স্কোয়ার প্লাস mn ইজ ইকুয়াল টু 0। তাহলে এই মানটা যদি ওদিকে নিয়ে যায় প্লাস 6m স্কোয়ার, আচ্ছা এইটা দেখো ও 8 আর 9 প্লাস 9 মাইনাস 9 কেটে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা ওইটা ওইদিকে গেলে 12 হবে, 12n স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। মনে করো সমানে উল্টো দিকে নিয়ে গেলাম, দুটোরই সাইন চেঞ্জ হবে। এবার যদি 6 দিয়ে ভাগ করে দিই m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, তাহলে m স্কোয়ার ইজ ইকুয়াল টু 2n স্কোয়ার হয়ে যাচ্ছে, অতএব m ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট 2n হয়ে যাচ্ছে, তাই তো। আচ্ছা তাহলে এবার দেখো m ইজ ইকুয়াল টু এর পরে লিখবে m ইজ ইকুয়াল টু শুধু রুট 2n হলে m ইজ ইকুয়াল টু রুট 2n হলে m l সমান কত l mn, l হয়ে যাচ্ছে l ইজ ইকুয়াল টু মাইনাস 2 ইন্টু m এর মান হচ্ছে রুট 2n মাইনাস 3n ইজ ইকুয়াল টু মাইনাস 2 রুট 2 মাইনাস 3n ইজ ইকুয়াল টু মাইনাস, এটা n হবে একটা, মাইনাস 2 রুট 2 মাইনাস 3n, এইটা হচ্ছে। অতএব দিক অনুপাত কত হয়ে যাচ্ছে, দিক অনুপাত l এর জায়গায় মাইনাস 2 রুট 2 মাইনাস 3n, m এর জায়গায় রুট 2n আর n এর জায়গায় n, অর্থাৎ কত হয়ে যাচ্ছে n দিয়ে যদি ভাগ করি মাইনাস 2 রুট 2 মাইনাস 3 রুট 2 1, ঠিক আছে। এবার দেখো m ইজ ইকুয়াল টু মাইনাস রুট 2n হলে l ইজ ইকুয়াল টু কি হবে মাইনাস 2 ইন্টু মাইনাস রুট 2n, তাই তো, মাইনাস 3n, 2 রুট 2n মাইনাস 3n, ঠিক আছে। l m হ্যাঁ n, অতএব দিক অনুপাত কত হয়ে যাচ্ছে, দিক অনুপাত এটা 2 রুট 2 মাইনাস 3n, m এর মান মাইনাস রুট 2n আর n এর জায়গায় n ই থাকবে, অর্থাৎ n দিয়ে ভাগ করে দিলে কত হয়ে যাচ্ছে 2 রুট 2 মাইনাস 3 মাইনাস রুট 2 আর 1, তাই তো। এবার এদের মধ্যবর্তী কোণ কত হবে, সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ এখানে মুছে দিচ্ছি, দেখো অতএব সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ কি হবে দেখো, ইজ ইকুয়াল টু কস ইনভার্স হয়ে যাচ্ছে এইটার সঙ্গে এইটা গুণ, তাহলে মাইনাস 2 রুট 2 মাইনাস 3 মোডের মধ্যে ইন্টু 2 রুট 2 মাইনাস 3, তাই তো। আচ্ছা প্লাস শুধু রুট 2 ইন্টু মাইনাস রুট 2, ঠিক আছে, প্লাস 1 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 1 মড বাই রুট ওভার অফ মাইনাস 2 রুট 2 মাইনাস 3 তার স্কোয়ার প্লাস এটা রুট 2 তার স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইন্টু এটা হয়ে যাচ্ছে
2√2 মাইনাস 3 তার স্কোয়ার প্লাস মাইনাস √2 তার স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, হ্যাঁ, ব্র্যাকেট ক্লোজ, ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে কস ইনভার্স কত হচ্ছে দেখো, এইটা আসছে এই দুটো গুণ করলে মোড়ের মধ্যে কি হচ্ছে দেখো, মাইনাস 2 দুগুণে 4 8, আচ্ছা মাইনাস 8 মাইনাস মাসে প্লাস 3 দুগুণে 6 6√2, এটা মাইনাস আছে প্লাস 6√2, এটা মাইনাস 6√2, আর এটা মাইনাস আছে প্লাস 9, আর এটা মাইনাস √2 প্লাস 1, এইটা আসছে, এইটা কেটে গেল, ঠিক আছে। আচ্ছা এটা সূত্র ফেললে, আচ্ছা এটা মাইনাসটা খেয়ে যাবে, আমরা লিখছি 2√2 প্লাস 3 তার হোল স্কোয়ার, একই ব্যাপার, হ্যাঁ, এটা √2 স্কোয়ার 2 প্লাস 1 ইন্টু এইটা আসছে 2√2 মাইনাস 3 তার স্কোয়ার, এটা মাইনাস √2 স্কোয়ার 2 প্লাস 1, এইটা এটা হয়ে যাচ্ছে কস ইনভার্স। এটা দেখো 9 আর 1 10 মোডের মধ্যে, আর 8 আর 2 10, ঠিক আছে, এইটা আসছে, এটা হয়ে যাচ্ছে 2√2 প্লাস 3 তার স্কোয়ার প্লাস 2 আর 1 3, এটা 2√2 মাইনাস 3 তার স্কোয়ার প্লাস 3, এইটা আসছে, এইটা এসে যাচ্ছে কস ইনভার্স, এটা 0 তো, প্লাস 10 মাইনাস 10 কেটে গিয়ে 0 বাই এটা এই আকারেই রাখছি, 2√2 প্লাস 3 তার স্কোয়ার প্লাস 3 ইন্টু এটা হয়ে যাচ্ছে 2√2 মাইনাস 3 তার স্কোয়ার প্লাস 3, এটা cos ইনভার্স 0 হয়ে যাচ্ছে, ইজ ইকুয়াল টু cos ইনভার্স cos π/2 ইজ ইকুয়াল টু π/2, ঠিক আছে। তাহলে সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ এসে যাচ্ছে π/2, দেখো সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ π/2। নেক্সট দেখো 26 থেকে 4 এরটা, 26 থেকে 4 সংক্ষিপ্ত শেষেরটা, দেখো প্রত্যেকটা অঙ্ক 26 থেকে 4টা অঙ্ক একই প্রসেসে হবে, হ্যাঁ। কি কি আছে দেখো, 3l প্লাস m প্লাস 5n, 3l প্লাস m প্লাস 5n ইজ ইকুয়াল টু 0, অতএব m ইজ ইকুয়াল টু মাইনাস 3l মাইনাস 5n, এইটা হচ্ছে m ইজ ইকুয়াল টু মাইনাস 3l মাইনাস 5n। আর এখানে দেয়া আছে 6mn মাইনাস 2nl মাইনাস 2nl প্লাস 5lm প্লাস 5lm, এইটা 0 দেওয়া আছে। এখানে আমাদের m এর ভ্যালু বেরিয়েছে, তাহলে mটাকে কমন নিয়ে নেবো, এই দুটো m আছে, mটাকে কমন নিচ্ছি, m ইন্টু 6n প্লাস 5l মাইনাস 2nl ইজ ইকুয়াল টু 0, বা m এর মান পুট করছি মাইনাস 3l মাইনাস 5n, 6n প্লাস 5l মাইনাস 2nl ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। দেখো তাহলে এবার গুণ করলে কত আসছে, 3 6 18 মাইনাস 18ln মাইনাস 30n স্কোয়ার, এটার সঙ্গে এইটা মাইনাস প্লাস মাইনাস 15l স্কোয়ার মাইনাস 5 5 25 ln মাইনাস 2nl ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। এবার দেখো প্রত্যেকটা পদ থেকে আমরা মাইনাস কমন নিয়েছি, তার মানে এটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে। আর একটা 2 আছে, তাই তো, প্লাস হয়ে যাচ্ছে 330n স্কোয়ার প্লাস 15l স্কোয়ার, আর এটা হয়ে যাচ্ছে 25 আর 20 প্লাস 45ln ইজ ইকুয়াল টু 0। তাহলে 15 দিয়ে ভাগ করলে 3n স্কোয়ার প্লাস l স্কোয়ার, 15 দুগুণে 30 2 প্লাস 3ln ইজ ইকুয়াল টু 0। তাহলে 2n স্কোয়ার, এইটাকে ভাঙছি যদি মিডল ফ্যাক্টর করি 2 প্লাস 1, ঠিক আছে, 2ln প্লাস ln প্লাস l স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এই দুটো থেকে 2n কমন নিলে n প্লাস l প্লাস l কমন নিলে n প্লাস l ইজ ইকুয়াল টু 0, বা n প্লাস l আর 2n প্লাস l ইজ ইকুয়াল টু 0। এবার দেখো n প্লাস l ইজ ইকুয়াল টু 0, অতএব l ইজ ইকুয়াল টু মাইনাস n, তাহলে m ইজ ইকুয়াল টু কত হবে, অতএব m ইজ ইকুয়াল টু
-3 এল এর মান -n -5n ইজ ইকুয়াল টু 3n - 5n ইজ ইকুয়াল টু -2n। অতএব দিক অনুপাত কত? দিক অনুপাত এল এর মান -n, m এর মান -2n, l m n n, অর্থাৎ কত হবে? অর্থাৎ -1 -2 1 এইটা আসছে। আচ্ছা, 2n প্লাস l সমান 0 হলে অন্যটাকে 0 করছে, এগুলো তোমরা এই নিচে ক্যালকুলেশন নিচে করবে, ঠিক আছে? আচ্ছা, এইটা 0 হলে l এর মান কত হচ্ছে? l ইজ ইকুয়াল টু -2n হচ্ছে। l ইজ ইকুয়াল টু -2n, তখন m কত হচ্ছে? অতএব m ইজ ইকুয়াল টু এখানে -3 ইন্টু এই যে l এর মানটা পুট করতে হবে, l এর মান হচ্ছে -2n, আচ্ছা -5n ইজ ইকুয়াল টু 3 দুগুণে 6n -5n ইজ ইকুয়াল টু n। অতএব দিক অনুপাত কত হবে? দিক অনুপাত l এর মান 2n, m এর মান n আর n এর মান n, অর্থাৎ কত হয়ে যাচ্ছে? অর্থাৎ -2 1 1, ঠিক আছে? এইটা আসছে, দেখো। অতএব সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ কত হবে? এখানে যদি মুছে দিই, অতএব সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ ইজ ইকুয়াল টু cos ইনভার্স, দেখো মোডের মধ্যে এটা -1, এটা -1 ইন্টু -2 প্লাস -2 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 1, এটা মড। এটা রুটের মধ্যে -1 স্কোয়ার প্লাস -2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইন্টু এটা হয়ে যাচ্ছে -2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু cos ইনভার্স, এটা মডের মধ্যে হয়ে যাচ্ছে 2 একে 2 -2 প্লাস 1 বাই রুট ওভার অফ 1 প্লাস 4 প্লাস 1 রুট ওভার অফ 4 প্লাস 1 প্লাস 1, ঠিক আছে? এবার দেখো ইজ ইকুয়াল টু cos ইনভার্স +2 -2 কেটে যাচ্ছে, 1 বাই 4 5 6 ইন্টু √6 ইজ ইকুয়াল টু cos ইনভার্স 1 বাই 6, ঠিক আছে? এইটা আসছে, দেখো cos ইনভার্স 1 বাই 6। তাহলে সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ আসছে cos ইনভার্স 1 বাই 6। দেখুন প্রসেসটা ঠিক এইভাবেই করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো এর সাথে সাথে আমাদের দিক কোসাইন এবং দিক অনুপাতের সংক্ষিপ্ত অঙ্ক কমপ্লিট হলো। সংক্ষিপ্ত অঙ্ক কমপ্লিট হলো। তোমাদের এর মধ্যে যেগুলো বুঝতে অসুবিধা থাকবে সেগুলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। আমাদের ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ভিডিওগুলো লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। তো আজকের ক্লাস আমাদের সংক্ষিপ্ত আজকের ক্লাসে কমপ্লিট হলো, ঠিক আছে? সংক্ষিপ্ত আজকের ক্লাসে দিক কোসাইন এবং দিক অনুপাতের সংক্ষিপ্ত কমপ্লিট হলো। এর পরবর্তী ক্লাসে আমরা দিক কোসাইন এবং দিক অনুপাতের এই চ্যাপ্টারের দীর্ঘ অঙ্ক সলভ করতে শুরু করব। ওকে, আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।